কবরের বিষয় শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান আল গনি রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না। এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক সবার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেখ। সূরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সূরা ইয়াসিন আপনার কোরআনের মগজ, প্রাণ, হার্ট, এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে। সূরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে। আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি, তাই না? ঝাড়ফুঁক করাই, বাড়ি বন্ধ করি, তাবিজ করি, কত কি করি না? মাশাআল্লাহ, আসল কাজ করি না। একটা জায়গায় উঠেছেন, বাসায় উঠেছেন, নতুন বাসা, সূরা বাকারা তেলাওয়াত করেন। ব্যবসা স্টার্ট করেছেন, ওখানে সূরা বাকারা প্লে করেন বা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক ফজিলত আছে। সূরা কাফিরুন, ওই যে বললাম 1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমলনামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন, সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব, সূরাতুল কাফিরুন প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন, এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন সব। এছাড়াও আরো 3টা ছোট ছোট সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস। সকাল সন্ধ্যায় 3 বার করে, ফজরের পর 3 বার, 3 বার, 3 বার, মাগরিবের পর 3 বার, 3 বার, 3 বার। এটা বিকেলেও করা যায়, আসরের পরেও করা যায়। আর ঘুমানোর সময় 3-3-3 করে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয়। এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে? গিট দেয় এবং বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3 বার মাসাহ করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মতো জড়তা কাজ করবে না। আরেকটা কথা বলতে চাই, সূরা কাহফ, এটা বলে আমি অন্য পয়েন্টে যাচ্ছি। আরেকটা সূরার কথা বলবো, সূরা কাহফ 18 নম্বর সূরা। এই সূরার প্রথম 10 আয়াত এবং শেষ 10টা আয়াত অবশ্যই মুখস্থ করবেন। ওয়াদা করেন আগামী রমাদান আসার আগেই করবেন। কি পাবেন? আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল বের হয় এবং সারা বিশ্ব শাসন করা শুরু করে, আল্লাহ পাক আপনাকে ওই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। শুনেন, সারা বিশ্বে যত ফিতনা চলছে, পলিটিক্যাল ফাসাদ, ইকোনমিক ফাসাদ, কালচারাল ফাসাদ, এডুকেশনাল ফাসাদ, আপনার মুসলিমদের কিলিংস, রিবা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফেমিনিস্ট রেভলিউশন, মুসলিমদের অধঃপতন, মুসলিমদের বিভক্তি, যত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ডে, এই সবগুলো সমস্যা একত্রিত করলেও দাজ্জালের ফিতনার মতো বড় হবে না।